বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থানা, উপজেলা, ইউনিয়নে এই অফিস খোলা হচ্ছে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাগুলো উজ্জীবিত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ খুব সহসাই বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাবে। কেন উঠে যাবে সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আওয়ামী লীগের প্রয়োজনে কিন্তু এই নিষেধাজ্ঞা উঠবে তা না। বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার্থে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেবে। কারণ সারা বাংলাদেশে যেই জঙ্গি, জামাত, শিবির, এনসিপি, ইনকিলাব মঞ্চ তারা কিন্তু বিএনপিকে একদিনও, আমি আবারও বলছি, যেদিন শপথ নিয়েছে এদিনও কিন্তু তারা, এরপরের দিনও তারা বাইতুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করেছে। তারা বিভিন্ন শ্রোতা তৈরি করে বিএনপিকে অস্থিতিশীল করে ফেলবে। তারা এখন চিন্তা করবে যে কোনোভাবে বিএনপিকে যদি ক্ষমতাচ্যুত করা যায় তাহলে তারা আবার ক্ষমতায় আসতে পারবে। সেই প্রেক্ষাপটে সেই মেটিকুলারিটিতে তারা এগিয়ে যাচ্ছে। তাই বিএনপি জানে যদি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় তাহলে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সারা বাংলাদেশে এনসিপি, জামাত এবং স্বাধীনতা বিরোধী তাদেরকে প্রতিহত করবে এবং আওয়ামী লীগ কোনোভাবেই 5 বছরের আগে নির্বাচন চাইবে না। কারণ যদিও 5 বছর পর নির্বাচন হয়, হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, না হয় বিএনপি, কিন্তু এর পরে কোনো তৃতীয় শক্তি হবে না। এটা কিন্তু বিএনপি ভালো করে বোঝে। এই জন্য বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিবে। হয়তো তারা সংসদে এই নিষেধাজ্ঞা না তুলেও, তারা অর্ডিন্যান্স জারি করে না করলেও কোর্টের মাধ্যমে এটা আওয়ামী লীগ নিষেধাজ্ঞা করে দেবে। তাই আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বন্ধু বলবো, যে যেখানে আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি আটকে রাখতে পারবে না। ডক্টর ইউনূস এমন একটি অবস্থা সৃষ্টি করে দিয়ে গেছে যে বিএনপিকে এমন একটি বেকায়দায় ফেলে দিয়ে গেছে যে বিএনপি যে কীভাবে, বিএনপি কেন, কেউই, পৃথিবীর কেউই এই সরকার পরিচালনা করে দেশটিকে আবার ট্র্যাকে তুলে আনতে পারবে না। কারণ আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। ডক্টর ইউনূস সে নিজে উপদেষ্টা পরিষদের সাথে যোগাযোগ না করে সে নিজের কিচেন ক্যাবিনেট দিয়ে তারা কয়েকজনে মিলে তারা আমেরিকার কাছে এমন এমন কিছু দাসপণ দিয়ে কিছু চুক্তি করেছে। 25টি জেট বিমান ক্রয় করা এবং বিভিন্ন বন্দরগুলা লিজ দেওয়া এবং এমন কিছু চুক্তি করেছে, সামরিক সরঞ্জাম কিনা প্রচুর অর্থ দিয়ে এবং কৃষিপণ্য আমেরিকাতে কিনে এমনভাবে চুক্তিগুলো করেছে যেই চুক্তির কারণে এই সরকার কোনোভাবেই এত দাম দিয়ে এই আমেরিকার দ্রব্যমূল্য কিনে এই দেশটাকে চালাতে পারবে না। আর আরেকটি কথা হলো, ডক্টর ইউনূস তার কোনো দরকার ছিল না, সে কিন্তু 100% সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি করানোর জন্য সে একটা প্রস্তাব করে গিয়েছে। এটা কিন্তু সে ইচ্ছা করে গিয়েছে, যেন সে যদি নাও থাকে তাহলে কেউ সরকারে এসে এই সরকার চালাতে পারবে না। কারণ 15, 16, 17 বছরে শেখ হাসিনা এত সারা বাংলাদেশে এত উন্নয়ন করেছে, সারা বিশ্ব দেখেছে। এমনকি বারাক ওবামা তার আফ্রিকা, তার পিতৃ দেশে গিয়েছে, বলেছিল যে আপনারা উন্নয়ন যদি দেখতে চান তাহলে বাংলাদেশে শেখ হাসিনাকে ফলো করেন। এবার বুঝতে পারেন কী উন্নয়নটা করেছে। এরপরও শুধু 2 লক্ষ কোটি টাকা ঋণ ছিল শেখ হাসিনার আমলে, আর এই 17 মাসে 23 লক্ষ কোটি টাকা ঋণ করেছে ডক্টর ইউনূস। টাকা ছাপিয়ে মানুষকে বেতন দিয়েছে, আর হাজার হাজার কোটি টাকা তার উপদেষ্টারা এবং সে বাংলাদেশ থেকে পাচার করেছে। এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে। তাই এই বেতন 100% বেতন বাড়িয়ে এই বাংলাদেশে সরকার পরিচালনা করা কি সম্ভব? পৃথিবীর কেউই এটা এখন চালাতে পারবে না। এমন একটি বিপদে বিএনপিকে ফেলে দিয়ে গেছে। আর আরেকটি কথা, পুলিশ হত্যার বিচার বিএনপি তার নিজের প্রয়োজনে করবে, আওয়ামী লীগের জন্য নয়, কারোর জন্য নয়। কারণ এই পুলিশ, যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছে, এখন বিএনপি ক্ষমতা আছে, সরকার চালাতে গেলে আন্দোলন করবে জঙ্গিরা এবং বিরোধী দলেরা,
কথায় কথায় আন্দোলন করবে ছোঁদা তৈরি করে। এই আন্দোলন করতে গেলে এখন পুলিশ বাহিনী সে আগের মতো আন্দোলন দমন করতে যেয়ে তারা সাহসী ভূমিকা রাখবে না, কারণ তারা যেই অবস্থা দেখেছে যে পুলিশকে যেভাবে পিটিয়ে মেরেছে, তারা এখন যান বাঁচানোর জন্য পিছে থাকবে। জানে সরকার পরিবর্তন হলে কোনো আন্দোলন সফল হলে তাদেরকে পুড়িয়ে মারবে, তারা যাবে না। এই জন্য বিএনপি এই পুলিশ হত্যার বিচার করবে। এই সারা বাংলাদেশের পুলিশের মনোবল শক্তি বাড়ানোর জন্য তো পুলিশকে তাদের পুলিশ হত্যার বিচার করে সে দেখাবে যে আপনারা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে তারা প্রতিহত করা আপনারা সাহসী ভূমিকা রাখেন, আপনাদের কোনো সমস্যা হবে না। এই অতীতে যেখানে পুলিশকে হত্যা করেছে তার জন্য আমরা বিচার করেছি। এই পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য পুলিশ হত্যার বিচার করবে বলে আমার বিশ্বাস। আওয়ামী লীগের একটি সমস্যা হয়ে গেছে যে বিগত দিনে আপনারা দেখেছেন এই 2024 সালের 5ই আগস্টের পর এই পট পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভালো হয়েছে যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, যারা বোনাফাইড কর্মী, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে এই দলটি করে তাদের কাছে একটা স্বর্গের মতো সুখ হয়েছে। কারণ এই দল এত বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার 10 টাকা সুবিধা নেয় দলের জন্য তারা কাজ করেছে, কিন্তু যারা দলের মধ্যে রাজপথে আগে যারা অতীতে আমরা দেখেছি ছিনতাই করেছে, ডাকাতি ছিনতাই করে টাকা পয়সা ইনকাম করে অনেক নেতার পদলহন করেছে, নেতাকে বকশিস দিয়েছে, নেতার পিছে পিছে ঘুরেছে, ওই নেতাকে ম্যানেজ করে সে টাকা দিয়ে পদপদবি নিয়েছে, পদপদবি নিয়ে সে নেতা হয়েছে, অনেকে এমপি হয়েছে, মনোনয়ন নিয়েছে এবং বড় বড় নেতা হয়ে গেছে। এই চোর বাটপাররা আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ঢুকে গেছে। আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা অ্যাক্টিভ কর্মী বঙ্গবন্ধুর আদর্শের, তারা আওয়ামী লীগের কোনো পদ পদবিতে ছিল না। তাই 24 সালের 5ই আগস্টের পর প্রমাণিত হয়েছে এই হাজার হাজার কোটি যারা এই ফকিন্নির পোলারা যে হাজার হাজার কোটি শত শত কোটি টাকার মালিক হয়েছে এই কর্মীদেরকে ব্যবহার করে এবং অপকর্ম করে। তারা এখন এই 18 মাস তাদেরকে এখন কেউ বাটি চালান দিয়ে খুঁজে পাবে না। কিন্তু আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী সবাই সারা বাংলাদেশে সবাই আছে, কেউ জেলে আছে, কিন্তু বাড়িতে আছে। তারা হয়তো টাকা পয়সা ইনকাম করতে পারে না, কিন্তু তারা কষ্টে থাকলেও মনের আনন্দে আছে। কারণ এই কুলাঙ্গাররা যে আওয়ামী লীগকে এক গিলে খেয়েছে, এই কুলাঙ্গাররা আজকে এই 18 মাসে কর্মীরাও তাদেরকে চিহ্নিত করতে পেরেছে কারা আওয়ামী লীগের। এই কুলাঙ্গাররা কেউ বিদেশে, কেউ দেশে থেকে কর্মীদের সাথে যোগাযোগ না করে তারা তাদের সম্পদ রক্ষার্থে বিএনপি জামাতের সাথে আঘাত করে তারা এভাবে আছে লুকিয়ে। এখন আবার তারা উকিঝুঁকি দিচ্ছে যে আবার তারা আওয়ামী লীগ আবার রাজপথে আন্দোলন সংগ্রামে অ্যাক্টিভ হলে তারা আবার ক্ষমতায় কেউ থানা, উপজেলা, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক হবে, মনোনয়ন পাবে। এসব আশায় তারা আবার উকিঝুঁকি মারছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথাগুলো যে যেখান থেকে শুনছেন সবার কাছে আমি করজোরে অনুরোধ করব, এই বাটপার সে যত বড়ই নেতা হোক, আপনারা তো চিনেছেন যে আপনার এলাকায় কে আগে চুরি ডাকাতি করেছে, অপকর্ম করেছে, করে নেতা হয়েছে, নেতা হয়ে মানুষকে এই কর্মীদের মাথা বিক্রি করে পদ বাণিজ্য করে এরা শত শত কোটি ইনকাম করে তারা আজকে লুকিয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করে এই কুলাঙ্গারদের পিছু আর কেউ থাকবেন না, সবাই ওয়াদাবদ্ধ হন। দুর্নীতিবাজ, অপকর্মকারী সেই নেতাদেরকে বাদ দিয়ে আমরা আগামী দিনে যারা সমাজে গ্রহণযোগ্যতা আছে, বঙ্গবন্ধুর আদর্শতে বিশ্বাস করে এবং তার ক্লিন ইমেজের লোক, তাদেরকে আগামী দিনে নেতৃত্বে এনে মনোনয়ন দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। এর ব্যতিক্রম কিছু হবে না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং সারা বাংলাদেশের যারা আমার কথা শুনছেন, বঙ্গবন্ধুর পরিবার হোক, কোনো এমপি মন্ত্রী পরিবার হোক, আমার পরিবার হোক, আমার পিতামাতা হোক, ভাই বোন যেই হোক, সুবিধাবাদী যারা আওয়ামী লীগের বিশ্বস্ত দুর্দিনের আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে কাজ করেছে এবং দলের দুঃসময়ে এই 18 মাসেই প্রমাণিত হয়েছে কারা আওয়ামী লীগের অ্যাক্টিভ কর্মী, তাদেরকে নেতৃত্বে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রিয়নেত্রী শেখ হাসিনা ভারত থেকে বলেছে নেতা কেউ নাই, এখন নেতা কেউ নয়, যারা রাজপথে আন্দোলন সংগ্রামে এখন যারা আছে তাদের থেকে নেতৃত্ব সৃষ্টি হবে।
তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রীর প্রতি আস্থা রেখে আমি সারা বাংলাদেশের আমার কথাগুলো যারা শুনছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কুলাঙ্গার যারা আওয়ামী লীগকে বিক্রি করে, নেতাকর্মীদেরকে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে আওয়ামী লীগকে আজকে এই অবস্থায় ফেলেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত উন্নয়নের পরও উনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছিল, আমার পরে আমি কাউকে বিশ্বাস করি না। এখন তা প্রমাণ হয়েছে। এই চাটার দলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশেপাশে থেকে সারা বাংলাদেশে যে যেভাবে পারে দলটাকে লুটে পুটে খেয়ে সারা বাংলাদেশে এমন একটি অবস্থা সৃষ্টি করেছে, দলের আজকে হাজার হাজার লাখ লাখ কর্মীরা খেয়ে না খেয়ে এমন একটি অবস্থায় আছে, তারা টাকা পয়সা নিয়ে বিদেশে দেশে এমনভাবে লুকিয়ে আছে, কোনো কর্মীদের সাথে তাদের যোগাযোগ নাই। তাই প্রিয় নেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই অপকর্মকারীরা যেন আর কোনো সময় আসতে না পারে ক্ষমতায়। সেদিকে এই দুর্নীতিবাজ চোর বাটপার তারা যেন কোনো নেতার পদলন করে আবার ক্ষমতায় দলীয় মনোনয়ন পাওয়া এবং পদপদবি পেয়ে না আসতে পারে, সেদিকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এবং সবশেষ বলছি যে আবার আজকে এই গতকাল থেকে আপনারা দেখেছেন, আজকে সহ ইরান ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, ইরাক, ইয়েমেন, ইরাক, বাহরাইন, সৌদি আরব, কাতার বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে ইরান হামলা করেছে, ইরানের উপরও হামলা করেছে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগার যেই অবস্থা সৃষ্টি হয়েছে তা বাঁচি কিনা মরি আল্লাহ জানে। কিন্তু এমন একটি অবস্থা, রাশিয়ার যুদ্ধে সারা পৃথিবীর জিনিস দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছিল, আর এখন এই যুদ্ধে এমন একটা অবস্থা সৃষ্টি হবে, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ সৃষ্টি হবে, দুর্ভিক্ষ। এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় কিনা, পারমাণবিক যুদ্ধ হলে পৃথিবীর অর্ধেকই শেষ হয়ে যাবে, সেই অবস্থা সৃষ্টি হবে কিনা আল্লাহ জানে। সব আওয়ামী লীগের নেতা ভাই বন্ধুকে বলবো, যে যেখান থেকে শুনছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং এই আওয়ামী লীগের অসৎ নেতার যারা পদ বাণিজ্য করেছে এবং দুর্নীতি অপকর্ম করে চাঁদাবাজি করে আওয়ামী লীগকে এই বিতর্কিত করেছে, এই অসৎ নেতৃত্বকে দূরে রেখে চলুন সৎ নেতৃত্বকে নিয়ে আমরা এগিয়ে যাই। অবশ্যই বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এখন ইনশাল্লাহ 10 বছর আমাদের অপেক্ষা করতে হবে না। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একটি কথা প্রচলিত আছে, আগেই ভালো ছিলাম। এটার মানে সবাই চায়, সারা দেশের মানুষ চায় আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই এই ক্ষমতায় এসে দেশটিকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাক। তাই সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং আমরা ইনশাল্লাহ খুব সহসাই আমরা পার্টি অফিসগুলোর মধ্যে আবার গিয়ে আমরা নতুনভাবে উদ্যমী হয়ে এই দলটিকে আবার এগিয়ে নিয়ে যাব। একথা বলি আমি আবারও বলছি, বাই লীগ নিপাত যাক, দুর্নীতিবাজ অসৎ নেতৃত্বকে দূরে রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ এগিয়ে যাই। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।